কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা শুরু করার আগে প্রেস কনফারেন্সে ব্রুনো গিমারাইন্স বলেছিলেন কলম্বিয়া তাদের জন্য জুতায় আটকে থাকা একটা পাথরের মতো। সেটা নিয়ে প্রিভিউতে আমরাও কথা বলেছিলাম এবং ব্রুনো গিমারাইন্স বলছিলেন যে এই পাথরটা তাদেরকে প্রপারলি সরিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে। ওয়েল, আনফর্চুনেটলি সেই জুতার পাথর ব্রাজিল তো সরাতে পারেইনি, উল্টো সেই পাথরে ব্যথা পেয়ে গ্রুপ রানার আপ হয়ে তারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে। ব্রাজিল কলম্বিয়ার ম্যাচটা ড্র হয়েছে, কোনো অঘটন ঘটেনি, ব্রাজিল হারেনি। তবে এই আউটকামটা ব্রাজিল হয়তো পেতে চায়নি। তার চেয়েও বড় সমস্যা ভিনিসিয়াস জুনিয়র, তিনি ইয়েলো কার্ড দেখে পরবর্তী যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা রয়েছে উরুগুয়ের সঙ্গে সেই ম্যাচে খেলতে পারবেন না। ম্যাচে অনেক কিছু হয়েছে, সব কিছু নিয়েই কথা হবে। ম্যাচ স্ট্যাটগুলো একটু দেখে নিই। ব্রাজিলের পজেশন আপনারা দেখছেন বেশি আছে, কিন্তু ইনসাইসিভ বা ডিসাইসিভ মোমেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কলম্বিয়াই এগিয়ে ছিল। সেটা প্রমাণ হয় তাদের টোটাল শট এবং শটস অন টার্গেট যদি আপনি হিসাব করেন, তাদের শট অন টার্গেট ছিল 6টা, ব্রাজিলের ছিল 3টা এবং বিগ চান্সেস কিন্তু ব্রাজিল একটাও ক্রিয়েট করতে পারেনি। কলম্বিয়া বিগ চান্সেস, তারা 3টা বিগ চান্সেস ক্রিয়েট করেছে এবং অ্যাকুরেট পাসিং কমপ্লিশন রেটেও কিন্তু কলম্বিয়া কিছুটা এগিয়ে ছিল 84%, যেখানে ব্রাজিলের ছিল 81%। ম্যাচে অনেক ফাউল হয়েছে, ফাউল সেই মোমেন্টগুলো নিয়ে কথা হবে, কিন্তু ব্রাজিলের জন্য একটা চিন্তার বিষয় বা দরিভাল জুনিয়রের জন্য একটা চিন্তার বিষয় আপনি এখানে দুইভাবে দেখতে পারেন। ব্রাজিল তাদের সর্বশেষ 11টা ম্যাচে 3টা ম্যাচে তারা জয় পেয়েছে, কিন্তু দরিভালের অধীনে তারা বেশিরভাগ ম্যাচ ড্র করেছে, গোল কনসিড করেছে এবং এখন পর্যন্ত ডিসাইসিভ কোনো রেজাল্ট ব্রাজিল আনতে পারেনি। দরিভালের অধীনে ব্রাজিল অপরাজিত, সেটা আপনাকে একটা ইনসাইট দিবে, কিন্তু তাদের রেজাল্ট এবং রেজাল্ট আনার ধরনটা আরেকটা ইনসাইট দিবে এবং কলম্বিয়ার ম্যাচটাতে সেই ব্যাপারটাই কিন্তু বলে দেয়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সম্ভবত এই কোপা আমেরিকায় সবচেয়ে হাই ইন্টেন্স এবং এন্টারটেইনিং ম্যাচ ছিল ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচটা। কিন্তু এন্টারটেইনমেন্ট আর বিনোদন দিয়ে তো ব্রাজিলের রেজাল্টটা আর আসলো না। ব্রাজিলের দরকার ছিল একটা জয়, সেই জয়টাই ব্রাজিল পায়নি। ম্যাচ শুরুর ঠিক 7 মিনিটে একটা ডিসাইসিভ মোমেন্ট, ভিনিসিয়াস জুনিয়র তিনি স্ট্রোল অ্যারাউন্ড করছেন, বলটা উইন করার চেষ্টা করছিলেন হামেস রদ্রিগেজের কাছ থেকে, তখন একটা কারাতে চপের মতো ডান হাতের ধাক্কা দিয়ে তিনি হামেস রদ্রিগেজকে ফেলে দিলেন। সেখান থেকে রেফারি, ভেনেজুয়েলান রেফারি, তিনি একটা ইয়েলো কার্ড প্রডিউস করলেন। ব্রাজিলের টার্গেট ছিল 2টা, একটা টার্গেট হচ্ছে ম্যাচটা জেতা আর সেকেন্ড টার্গেট হচ্ছে তাদের যেই ইয়েলো কার্ডে প্লেয়াররা ছিলেন তাদের কারো ইয়েলো কার্ড কনসিড না করা এবং সবচেয়ে লিথাল, সবচেয়ে ডিসাইসিভ যে প্লেয়ারটা তিনি ইয়েলো কার্ডটা খেয়ে গেলেন। এই ভিনিসিয়াস জুনিয়র ইয়েলো কার্ড খাওয়ার কারণে তিনি কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ম্যাচে খেলতে পারবে না। ভিনিসিয়াসকে অনেক ফাউল করা হয়েছিল, যদিও রেফারি সেগুলোকে ফাউল কল করেননি, সেটা রেফারি ভালো জানেন কেন তিনি কল করেননি। তবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় স্বস্তি এবং চোখেরও স্বস্তি সেটা হচ্ছে 11 মিনিট পার করে যখন ব্রাজিল বক্সের একটু বাইরে একটা ফ্রি কিক পেল, সেখান থেকে রাফিনিয়ার একটা চোখ ধাঁধানো বাঁ পায়ের শটে কার্লিং বল, যেটা ভার্গাস কোনোভাবেও ঠেকাতে পারেনি। রাফিনিয়ার এই ধরনের ফ্রি কিক যখন তিনি লিডস ইউনাইটেডে তার সাবেক বস, যিনি কিনা উরুগুয়ের ডাগআউটে থাকবেন, মার্সেলো বিয়েলসা, তার অধীনে যখন খেলতেন, তার এরকম চোখ ধাঁধানো ফ্রি কিকে গোল আপনি দেখেছেন লেস্টার সিটির এগেইনস্টে, সাউথহ্যাম্পটনের এগেইনস্টে। সেই ফ্রি কিকটাই রাফিনিয়া ফেরত আনলেন এবং ব্রাজিল টিমের উচ্ছ্বাসটা, বিশেষ করে দরিভাল জুনিয়রের উচ্ছ্বাসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই গোলটা ব্রাজিলের জন্য কতটা জরুরি ছিল। ব্রাজিল 1-0 গোলে এগিয়ে গেল 12 মিনিটই, তবে সেখানে যে এই মোমেন্টটা ব্রাজিল পেয়েছিল সেটা ধরে রাখা দরকার ছিল, সেটাই বোধহয় ব্রাজিল করতে পারেনি। এবং তার একটা বড় কারণ এই ভদ্রলোক, এই 32 বছর বয়সী হামেস রদ্রিগেজ, যিনি ইউরোপে এখন আর খেলেন না, তিনি ব্রাজিলে খেলেন সাও পাওলোর হয়ে। তাকে নিয়ে একটু পরে কথা বলবো। তিনি 8 মিনিটে একটা ফ্রি কিক থেকে প্রায় ব্রাজিলকে গোল দিয়ে ফেলছিলেন যদি সেই শটটা তার বারে ডিফ্লেক্ট না করে বাইরে চলে যেত। হামেস রদ্রিগেজ অনেক চান্সেস ক্রিয়েট করছিলেন, ফ্রি কিকের সুযোগ পাচ্ছিলেন। তবে ফার্স্ট হাফে আরেকটা বড় মোমেন্ট, সেটা হচ্ছে ওই যে ম্যাচের প্রথমার্ধে 20-25 মিনিটের মাথায় একটা VAR কলে ডাভিনসন সানচেজ যেই গোলটা করেছিলেন সেই গোলটা বাতিল হয়ে যাওয়া। সেখানে VAR এর যে লাইনটা টানা হলো সেটা নিয়ে একটা কথাবার্তা চলছিল যে VAR এর লাইনটা টানা হয়েছে, ধরা হয়েছে জন কর্দোবাকে অফসাইড ধরে, কিন্তু জন কর্দোবা গোল করেননি। সেই প্লেতে তার কোনো অ্যাক্টিভ রোলও ছিল না। গোল করেছেন দাভিনসন সানচেজ। তিনি কিন্তু পরবর্তী যে লাইনটা, সেই লাইনে দেখলেই বোঝা যাবে তিনি অফসাইড পজিশনে ছিলেন না, জন কর্দোবা অফসাইড পজিশনে ছিলেন। যদিও তার প্লেতে কোনো ভূমিকা ছিল না, সেই একটা VAR ডিসিশন নিয়ে একটা কথাবার্তা হয়েছে এবং গোটা VAR ডিসিশন নিয়েই অনেক চিল্লাপাল্লা হয়েছে। কেন VAR ডিসিশনের চিৎকার চেঁচামেচি হয়েছে সেটার কারণ হচ্ছে এই সিদ্ধান্তটা, এই দানিয়েল মুনোজ যখন ভিনিসিয়াস জুনিয়রকে বক্সে ফাউল করে ফেলে দিলেন, একটা বিরাট
শাউট হয়েছিল এবং খুবই মোটামুটি মনে হচ্ছিল যে শাউটটা লেজিট কলে পেনাল্টি কল চলে আসতেও পারে ব্রাজিলের জন্য, কিন্তু সেই কলটা ব্রাজিলের জন্য আসেনি। এবং ভাগ্যের কি পরিহাস, যিনি কিনা ভিলেন হতে পারতেন কলম্বিয়ার জন্য, তিনি মিনিট কয়েক পর বলে গেলেন হিরো। তিনি ওই জন কর্দোবার একটা লে অফ বল থেকে ডার্টিং রান দিয়ে রাইট ব্যাক পজিশন থেকে বক্সে ঢুকে গেলেন এবং যেই শটটা নিলেন সেটা আলিসন কোনোভাবেও ঠেকাতে পারলেন না। ওই ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই ব্রাজিল কলম্বিয়া ইকুয়ালাইজ করে তারা একটা সমতা নিয়ে ফিরে আসলো। সেকেন্ড হাফে সব কিছুর জন্যই খেলার দরকার ছিল, কিন্তু যেটা হলো সমস্যা সেটা হচ্ছে যে ওই যে একের পর এক কার্ড, একের পর এক ফাউল, ব্রাজিল কলম্বিয়া খুবই ইন্টেন্স ম্যাচ হবে সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। এবং কলম্বিয়া তারাও বেশ ইন্টেন্সলি খেলে থাকে, তাদের সেই গেম প্লেতে আমরা এর আগেও দেখেছি। প্রথম হাফে 17টা ফাউল কল করা হয়েছে, 4টা ইয়েলো কার্ড, যদিও সেটা পরবর্তীতে আরও বেড়েছে, কার্ডের সংখ্যাটা কমেছে, কিন্তু সেই ফাউল এবং ইয়েলো কার্ড একটা বড় বিষয় ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন নেইমার জুনিয়র সম্ভবত মাঠে ছিলেন না, তিনি এই প্রথমার্ধের পর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যে তার ছেলে দুজনকে নিয়ে তিনি পোস্ট করে লিখেছেন যে 3 মিনিট হয়ে গেল, প্রথমার্ধ শেষ হয়ে গেল, অলরেডি আমার ছেলে মেলে ঘুমিয়ে গেছে। তিনি ঘুমাচ্ছেন কিনা সেটা বোঝা যাচ্ছে না, তবে তিনি তার ছেলেদের ভালো যত্ন নিচ্ছেন সেটা বোঝা যাচ্ছে। কিন্তু যখন তিনি ব্রাজিল কলম্বিয়া ম্যাচ চলাকালীন এরকম একটা পোস্ট করেন, তবে তখন বোঝা যায় আসলে তিনি কি ফিল করছিলেন ম্যাচটা নিয়ে। ম্যাচটা সেকেন্ড হাফে গড়ালো, কিন্তু সেকেন্ড হাফ যতই গড়িয়েছে ব্রাজিল মোমেন্টাম লুজ করেছে, কলম্বিয়া তারা বেশিরভাগ সময় মোমেন্টামটা গেইন করেছে। একদম শেষ মুহূর্তে যখন মানে ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে, তখন আন্দ্রেয়াস পেরেইরার একটা ফ্রি কিক, সেখানেও কিন্তু প্রায় ব্রাজিল হয়তো গোল পেয়ে যেত যদি ভার্গাস সেভটা না করতেন। হামেস রদ্রিগেজও তখন বেশ কিছু সুযোগ পেয়েছিলেন প্রথমার্ধে। রাফিনিয়া 58 মিনিটে আরেকটা ফ্রি কিকের সুযোগ পেয়েছিলেন, যদিও সেটা ভাগ্যের শিকে ছেড়েনি। এখন এই ম্যাচটা যেহেতু ড্র হয়েই গেছে, দরিবাল জুনিয়র ম্যাচ শেষে তিনি তার হতাশা প্রকাশ করেছেন এই কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেলে কিছুটা তুলনামূলক কম শক্তির অপোনেন্ট পেতে পারতো, যদিও পানামা কোনোভাবেও কম শক্তির অপোনেন্ট নয়। তবে উরুগুয়েকে এখনই ফেস করা ব্রাজিলের জন্য একটা টাফ চ্যালেঞ্জ, যেখানে যেই হাই প্রেস হাই ইন্টেন্সিটি গেম তারা কলম্বিয়ার বিপক্ষে ফেস করেছে, সেরকমই একটা হাই ইন্টেন্স হাই কম্প্যাক্ট গেম যখন মার্সেলো বিয়েলসা তাদের আন্ডারে দিবেন, সেটা দরিবালের জন্য মোটেও সন্তোষজনক কোনো ব্যাপার হবে না। দরিবাল জুনিয়র তিনি আরও কথা বলছেন ভিনিসিয়াস জুনিয়রের ওই হলুদ কার্ডটা নিয়ে, তিনি বলছেন সেটা খুবই আনফর্চুনেট একটা ঘটনা ঘটেছে, তবে তাদের দলের যে বাকি স্টাররা রয়েছেন, বাকি যে তারকারা রয়েছেন, বাকি খেলোয়াড়রা রয়েছেন, তাদেরকে আসলে স্টেপ আপ করতে হবে। এখন দরিবাল জুনিয়রের ওই সাবস্টিটিউশনগুলো নিয়েও আসলে কথা উঠছে যে তিনি সাভিওকে আর একটু আগে নামাতে পারতেন কিনা। 70 মিনিটে একটু পরে সাভিও নেমেছিলেন এবং সাভিওর সেই গেম ইম্প্যাক্টটা চোখে পড়ার মতো ছিল। এবং এন্ড্রিক, যিনি কিনা ম্যাচ শেষ হওয়ার 6-7 মিনিট আগে নেমেছেন, তাকেও আগে নামানো যেত কিনা সে নিয়েও তাকে কিন্তু প্রশ্ন শুনতে হয়েছে। দরিবাল সেই প্রশ্নগুলো ডিফ্লেক্ট করে গেছেন। এখন যাকে নিয়ে কথা না বললেই নয়, প্রথমে কিছু কথা বলছিলাম, এই হামেস রদ্রিগেজ, যিনি এখন সাও পাওলোতে খেলছেন, শেষ 10 মাসে তিনি 10 মিনিটও ঠিক মতো ক্লাবে গেম টাইম পাননি। কিন্তু ওই যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আসলে তিনি যে একজন প্রপার নাম্বার 10 বা ওই যে দ্য ডাইং লাইট অফ নাম্বার 10 বা প্লে মেকার থ্রেকার্টিস্ট তাদের বলা হয় যে তারা বিলীন হয়ে যাচ্ছেন, সেই হামেস রদ্রিগেজ প্রমাণ করে দেন যে কেন তিনি ওই স্পার্ক নিয়ে 2014 ওয়ার্ল্ড কাপের পর শাইন করেছিলেন, কেন তাকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছিল, কেন তিনি বায়ার্ন মিউনিখে খেলেছেন। তিনি ওই প্রমাণটা কিন্তু এই ম্যাচেই রাখলেন। সেট পিস সিচুয়েশন থেকে তার মতো ডেডলি বল কেউই ক্রিয়েট করতে পারেনি এই কোপা আমেরিকাতে। 3টা ডেড বল অ্যাসিস্ট তার রয়েছে, 3টা সব মিলিয়ে অ্যাসিস্ট তো রয়েছেই, এবং তিনি পুরো ম্যাচে যেভাবে ডমিনেট করেছেন স্পেস ডিফেন্ডারদের ইন বিটুইন দ্য লাইনে গিয়ে তিনি জন কর্ডোবা এবং লুইস ডিয়াসের জন্য সুযোগ তৈরি করেছেন। যখনই ফ্রি কিক পেয়েছেন খুবই লিথাল মনে হয়েছে। এবং ব্রাজিলের ব্যাকলাইনকে, যেহেতু দানিলো ইয়েলো কার্ডের উপর ছিলেন, তারও একটা সাসপেনশনে খাড়া ছিল, সো তাকে খুবই কেয়ারফুলি মার্ক করতে হয়েছে। সেই মার্কিংটা ছেড়ে এই হামেস রদ্রিগেজ, এই 32 বছর বয়সী কলম্বিয়ান, তিনি ম্যাচের ছড়ি ঘুরিয়েছেন। এবং কলম্বিয়া যে হাই এন্টারটেইনিং ম্যাচটা উপহার দিয়েছে, সেটা সম্ভবত এই কলম্বিয়ানের কারণেই কিন্তু ম্যাচটা ড্র হয়ে গেছে। ব্রাজিল গ্রুপ রানার আপ হয়ে চলে গেছে এবং ঠিক হয়ে গেছে কোপা আমেরিকারও এই কোয়ার্টার ফাইনালের লাইন আপ। শুক্রবার ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ইকুয়েডর, এর পরবর্তী দিন ম্যাচে ভেনেজুয়েলা কানাডা, পরের দিন অর্থাৎ রবিবার দিন 2টো ম্যাচ, সেদিন উরুগুয়ে ব্রাজিলের হাই ইন্টেন্স একটা গেম, এবং শেষ ম্যাচ কলম্বিয়া পানামা, যেগুলো ম্যাচগুলো আপনি দেখবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে। ব্রাজিলের এই পারফরমেন্স, ব্রাজিলের ম্যাচ নিয়ে আপনার মন্তব্য মতামত সব কিছুই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এবং যেটা বললাম যে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো দেখবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে, আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.